নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে ষষ্ঠ শ্রেণীর একটি ইতিহাস নিয়ে। আজকের বিষয় ভীমবেটকা গুহা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় ভীমবেটকা গুহা। কি বলা হচ্ছে? ভীমবেটকা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত একটি প্রাচীন প্রাক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। 1957 খ্রিস্টাব্দে ডক্টর বিষ্ণুধর বা কঙ্কর এটি আবিষ্কার করেন। এখানে 750টির বেশি শিল্পাশ্রয় বা শিলাশ্রয় যা রক শেল্টার রয়েছে, যেখানে আদিম মানুষের আঁকা 10,000 থেকে 30,000 বছরের পুরনো গুহাচিত্র দেখা যায়, যা প্রমাণ করে যে এই স্থানে প্রস্তর যুগের মানুষ বসবাস করত। এবার বলা হচ্ছে ভীমবেটকার গুহার প্রধান বৈশিষ্ট্যসমূহ। অবস্থান: এটি ভোপাল থেকে 45 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিন্ধ্য পর্বতমালার পাদদেশে অবস্থিত। এরপর বিষয়বস্তু: গুহাচিত্রগুলোতে মূলত শিকার করা, নাচ, গান, ঘোড়া ও হাতির পিঠে চড়া, মধু সংগ্রহ এবং দৈনন্দিন জীবনের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এরপর রঙের ব্যবহার: ছবি আঁকতে সাধারণত প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল, যেমন লাল, সাদা, সবুজ এবং হলুদ রং ব্যবহার করা হয়েছে। এরপর ঐতিহাসিক গুরুত্ব: এটি 2003 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। এরপর সভ্যতার নিদর্শন: এখানে আদি প্রস্তর যুগ থেকে মধ্য প্রস্তর যুগের মানুষের বসতির প্রমাণ মিলেছে। এবার মূল্যায়ন: ভীমবেটকার গুহাচিত্রগুলো আদিম মানুষের শিল্পবোধ এবং জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।